करम कीजिए, निगाहे करम कीजिए। আমি ভাবতেছি যে বাংলা না বললে অসুবিধা হয় নাকি আপনাদের, কারণ আমি উর্দু ভাষায় নাতে রসুলটা একটু বেশি বলি, কারণ আমার লেখাপড়াটা উর্দু জায়গায়, কথাটা বোঝেন নেই, এর জন্য উর্দুতে একটু বলি। গৌস পাকের সামনে আর দুইটি শের করবো, যেহেতু গাউসিয়া মাহফিল, এটা কথা বলেন ঠিক কিনা? যেনারা আসছেন আলে রসুল গাউসে পাকের আওলাদ এসেছে এখানে, সুবহানাল্লাহ বলুন। গাউস পাকের আওলাদের পাওয়ার কি হবে জানেন? গাউস পাকের পাওয়ার কি জানেন? হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী এখান থেকে বাগদাদ, কোন যদি গাউস পাকের একজন ভক্ত, একজন আশিক হাজার হাজার কিলোমিটার দূর থেকে মুসিবতে পড়ে যদি বলে ইয়া গাউস আল মাদাদ, এই কথাটা যদি বলতে পারে গাউস পাক আব্দুল কাদের জিলানী, গাউস পাককে যদি গাউস পাকের গোলাম পৃথিবীর যে কোনো প্রান্তের থেকে স্মরণ করে যদি বলতে পারে ইয়া গাউসুল আযম আল মাদাদ, গাউস পাক বলে আমি বাগদাদ থেকে আমার লম্বা হাত বের করে আমার ভক্তকে আমি উদ্ধার করে দেই, বলো সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে না আমাদের? এটা রাখতে হবে, কারণ এর ভিতরে আরেকটা বস্তু কুশিদা রয়েছে। কুশিদা কি জানেন? অনেকেই বলতে পারে ইয়া গাউস আল মাদাদ বলা কোথায় পেলে তোমরা? কিছু মৌলবী আছে তারা বলবে ইয়া গাউস আল মাদাদ বলা শিরক, এমন বলতে পারে, বলে কি বলে না? আচ্ছা আপনারা বলেন তো, আমরা যারা ইয়া গাউস আল মাদাদ বলি, আমরা আল্লাহকে বাদ দিয়ে বলি না আল্লাহকে নিয়ে বলি? আল্লাহকে নিয়ে বলি। আমরা জানি আল্লাহ আছে, আল্লাহ সর্বশক্তিমান, কিন্তু আল্লাহর কিছু বান্দা আছে চুনা হুয়া, কিছু বান্দা রয়েছে যাদেরকে চুনাও করা হয়েছে, ডিসাইড করা হয়েছে। বান্দার থেকে আমলে সালিহ আমল করতে করতে রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর আহলে বাইতের ভালোবাসায় নেক আমল করতে করতে, নফল ইবাদত করতে করতে বান্দার থেকে বন্ধু হয়ে গেছে, সুবহানাল্লাহ। হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী শুধু বান্দা নয়, আল্লাহর বন্ধু হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা শুধু বান্দা নয়, আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু, সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, শুধু বান্দা যখন আমরা বান্দা, আমাদের পাওয়ার কম, যখন বান্দার থেকে কেউ বন্ধু হয়ে যায়, বন্ধুর রিলেশন বন্ধুর সাথে বেশি না? বন্ধু যদি বন্ধুকে কিছু বলে, বন্ধু মানবে না? অবশ্যই মানবে, কথা বলুন ঠিক কিনা? আসুন, গাউস পাক আব্দুল কাদের জিলানীকে আমরা আল্লাহকে বাদ দিয়ে মানি না, আল্লাহকে মানি। আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে গাউস পাককে মানি, কিন্তু গাউস পাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খুসুসিয়াত দিয়েছেন, সুবহানাল্লাহ। চুনা হুয়া গাউস পাক, ওনাকে চুনাও করা হয়েছে, ওনাকে ডিসাইড করা হয়েছে। উনি দুনিয়ার জমিনে এসে ওলি হননি, উনি আরশে আজিমে, উনি আলমে আরওয়াহে ওলি ছিলেন, রূহ জগতে ওলি ছিলেন। উনি মার গর্ভে কোরআনে পাক হিফজ করে এসেছেন, উনি মাদার জাত ওলি। যেমন নবীদের ভিতরে আমার নবী হচ্ছেন ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, আম্বিয়া কেরামদের ইমাম, শ্রেষ্ঠ নবী। আর ওলিদের ভিতরে, বেলায়েতের ভিতরে ওলিদের ইমাম হচ্ছেন হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা মুসলমান, তো গাউস পাকের শানে দুইটা উর্দুতে মানকাবাত গাউস পাকের শানে পড়া, আবার সোজা চলে যাচ্ছে। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। যার শান, যার শওকত, যার আজমত, যার ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন, শুধু গাউস পাক নয়, যত ওলি আউলিয়া আছে সমস্ত ওলির শান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আরেকটি হাদিসে পাকের ভিতরে এমন ভাবে আসছে, ওই হাদিস শুনলে আপনার আমার ঈমান তাজা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা ময়দানে মাহশরে মুত্তাফাক আলাইহি হাদিস, মুসলিম শরীফ এবং বুখারী শরীফের ভিতরে হাদিস খানা রয়েছে। হাদিস খানা বর্ণনা করেছেন হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা শাফাআত করবেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা শাফাআত করবেন।
কিয়ামতের ময়দানে নবী রাসূল তো করবে। আমার নবী তো শাফাআতের ভান্ডার কান্ডা, আমার নবী তো শাফাআতের সেরা, শাফাআতে কুবরা। আমার নবীকে বলা হয় আমার নবী এমনকি জাহান্নাম থেকে উম্মতকে বের করে জান্নাতে দাখিল করবেন। বুখারীর হাদিস আছে, আমার রাসূল বলেন উখরিজুহুম মিনান নারি ফাউদখিলুহুমুল জান্নাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর এত পাওয়ার হবে, আমার নবীর মাকাম, আমার নবীর পাওয়ার, আমার নবী ময়দানে এসে নিজের উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দাখিল করবেন। সুবহানাল্লাহ। আমার নবীর পাওয়ার এটা। আর আমার নবীর গোলাম যারা সেরেছিলেন, গোলামি করে করে ওলি বলে নবীর বংশধর আহলে বায়তগণ এবং ওলি আউলিয়াগণ তারাও আল্লাহর দরবারে সুপারিশের আল্লাহর কাছ থেকে রাসূলুল্লাহর পক্ষ হইতে আল্লাহর পক্ষ হইতে সুপারিশের দায়িত্ব পাবেন। বুখারী এবং মুসলিম শরীফে যিকরা আছে মুত্তাফাক আলাইহি হাদিস, হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণনা হাদিস কানা যে ওলি আউলিয়াগণ আল্লাহর কাছে এমন ভাবে বলবেন যেমন ভাই আর ভাই জমিন যখন ভাগ বন্টন করা হয়, এক ভাইকে একটু কম দিলে আরেক ভাইকে একটু বেশি দিলে একটু ঝগড়া হয় না? হয় কি হয় না? তো এমন ভাবে একটু কম বেশি হলে ঝগড়া হয়। এইভাবে হাদিসের ভিতরে আসছে আল্লাহর কাছে এমন ভাবে বলা হবে, আল্লাহর ওলিরা বলবে ও আল্লাহ, আমার কাছে যারা বায়াত হয়েছিল, আজকে আমার মুরিদের ভিতরে অনেক মুরিদ জাহান্নামের ভিতরে দেখছি। ও আল্লাহ, এদেরকে উদ্ধার করার শক্তি আমাকে দেন। রাসূলুল্লাহর ইজাজত আসবে, আল্লাহর ইজাজত আসবে, রাসূলুল্লাহর ইজাজত আসবে। উনজুরু, দেখো তোমরা জাহান্নামে কে আছে, যারা পরিমাণ ঈমান নিয়ে মারা যাওয়ার পরে কে জাহান্নামে গেছে। আল্লাহর ওলিরা বলবে যে আজকে যাদেরকে দেখছি জাহান্নামে, রাসূল পাকের উম্মতের ভিতরে, আমার মুরিদের ভিতরে, এমন ওলিয়ারা বলবে যে তারা তো আমার পিছনে আমাকে ইক্তেদা করে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। স্বয়ং রাসূল সহ বলবেন যাও উনজুরু, নজর করো, দেখো কে যারা পরিমাণ ঈমান নিয়ে জাহান্নামের ভিতরে আছে তাদেরকে উদ্ধার করো। ফাউদখিলুহুমুল জান্নাহ, তাদেরকে জান্নাতে দাখিল করে দাও। বলুন সুবহানাল্লাহ। আসুন প্রিয় মুসলমান, তো ওলিদের এত পাওয়ার হবে। হযরতে আরেকটি হাদিস আবু দাউদ শরীফের ভিতরে বলা হয় ওলিদের মর্যাদা নিয়ে, ওলিদের মার্তাবা নিয়ে ময়দানে মাহশরে নবী রাসূলদেরকে সিংহাসন দেওয়া হবে। নূর